আল্লাহর কোরআন শুনতে আমরা আসছি, ঠিক কিনা? যারা থাকবেন, আমার অনেক শ্রোতার প্রয়োজন নাই, আমার শ্রোতা প্রয়োজন একজন, যে আল্লাহর কোরআনের কথাগুলো শুনবে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করবে। হাজারো জনস্রোত, আজকের মাহফিলগুলো অনেক মাহফিল হয়। একটা সময় এত বেশি মাহফিল হতো না, পুরা ইউনিয়ন জুড়ে, পুরা থানা জুড়ে একটা প্রোগ্রাম হতো, কিন্তু সেই মাহফিলগুলো মানুষের হেদায়েতের মনে হতো, হেদায়েতের অন্যতম একটা মাধ্যম ছিল, ঠিক কিনা? কিন্তু এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাহফিল বাড়ছে ঠিক, কিন্তু জাতির তেমন কোনো ফায়দা এ থেকে হয়। মাহফিল থেকে উপকার না হওয়ার মূল কারণ হলো তিনটা: বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক বলি। এই তিন শ্রেণীর গলতের কারণে এই মাহফিল থেকে জাতির প্রত্যাশিত হেদায়েত জাতি পায়। বক্তা যারা আছে তারা আসার আগেই, মাহফিলে আসার আগেই ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, এরপরে ১,২০,০০০ তাদের কন্ট্রাক্টকৃত, তাদের অ্যামাউন্ট আগে পাঠাইতে হয়। না পাঠাইলে পরে, অগ্রিম টাকা পেমেন্ট না করলে পরে বক্তারা মাহফিলে আসতে চায় সবাই না, কিছু কিছু, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে এই কুমিল্লা আসতে যাইয়া রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট না বিভিন্ন সময় দেখি। যেই বক্তারা এই কাজগুলো করেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন যদি আপনি মাহফিলে উপস্থিত না হয়ে টাকা যদি আগে নিয়ে যদি রাস্তায় যদি মারা যান, মাহফিল করতে পারলেন না, আপনি আমি এখানে আসতে পারবো এই গ্যারান্টি আমার কাছে ছিল? জাতিকে কিসের হেদায়েতের দাওয়াত দেন যদি নিজেদের ভিতরে হেদায়েত না থাকে? আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ২ নম্বরে, মাহফিল কমিটি যারা, আপনাদের কথা বলছি না আমি, সাধারণ সার্বিক অবস্থার উপরে মাহফিল কমিটি চিন্তা করে ভাইরাল বক্তা কারা আছে, কথা বুঝেন নাই? আর সেই ভাইরাল আনতে যায় এখন জাতির এমন অবস্থা, ২৬ ইঞ্চি, ৩৬ ইঞ্চি, ৩৮ ইঞ্চি, তারপরে আপনার নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, শিশু বক্তা তথাকথিত। সেদিন আবার উত্তরবঙ্গে একটা দেখলাম, ভিডিওতে দেখলাম যে মহিলার আওয়াজ করতেছে। কার আওয়াজ করতেছে? মহিলারা। নেটে সার্চ দিয়ে পাবেন, দেখবেন আপনারা। নিজ দিয়ে আমাদের ছেলেরা লিখে দিয়েছে, পুরুষদের জন্য পর্দার সহিত অর্চনার ব্যবস্থা আছে। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে হাসির খোরাক দিই নাই, চিন্তার খোরাক দিয়েছি। হাদিহি আলামাতুস সাআহ, এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আগে এমনটা হবে। এবারে বাদ বাকি থাকেন শ্রোতা যারা, তারা আসে, বক্তা কেমন, চেহারা কেমন, কণ্ঠ কেমন। কণ্ঠ সুন্দর না হলে পরে আলোচনা শুনতে চায়। সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি ওয়াজ করতেছে, মঞ্চ খালি। একটু পরেও ভাইরাল বক্তা উঠবে, সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি ওয়াজ করতেছে, মঞ্চ খালি। আর একটু পরে ভাইরাল বক্তা উঠবে, ভাইরাল বক্তার আগে জাফরি সাহেবকে ওয়াজে দিতে হয়। কারণ ভাইরাল বক্তার আগে যদি জাফরি সাহেব যদি ভাইরাল বক্তার পরে ওয়াজ করে, তাহলে শ্রোতা পাওয়া যাবে। মাওলানা জাইনুল আবিদিন হাফিজাহুল্লাহ, মিল্লাতের প্রিন্সিপাল, তিনি ওয়াজ করবেন, ভাইরাল বক্তার আগে করতে হবে। এই হলো জাতির অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। যদি আমাদের এই স্বভাব চরিত্র পরিবর্তন না করতে পারি, এই যে আমি হামদ শুরু করতে পারলাম না, লোকগুলো উঠে চলে গেল যারা। আমি তো আপনাদের মেহমান। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহর পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। একজন মেহমানকে বসায় আপনি যখন চলে যাচ্ছেন, তখন মেহমান অপমান বোধ করে না? এই সেন্স থাকতে হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি অনেক লম্বা বক্তব্য দেব না, আমার শারীরিক অসুস্থতা আছে। আমি ছুটি চেয়েছিলাম আসার আগেও। তো যাই হোক, আমি গত রাত্রে 3টায় 4টায় প্রোগ্রাম করেছি গাছবাড়ি দরবারে। গাছবাড়ি দরবারে মাহফিল করে তারপরে এখান থেকে গেছি বাসায়। বাসায় যেয়ে কোনো রকম 2-1 ঘন্টার সময় ঘুমাইছি। তো শারীরিক অসুস্থতার কারণে অনেক কথা, লম্বা কথা বলতে পারবো না। কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ যেন ইখলাসের সাথে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মানব গোষ্ঠীকে সৃষ্টি করার পর পৃথিবীর মানুষকে সঠিক পথের দিশাদানের জন্য
যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে গাইডবুক হিসেবে দিলেন কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে অজ্ঞতা থেকে, কুসংস্কার থেকে, ফ্রম ইগনোরেন্সি অ্যান্ড ইলিটারেসি, মানুষকে নিরক্ষরতা থেকে, জুলুমাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম দেওয়ার পূর্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সেই সমাজ, যেই সমাজকে বলা হয়, যেই যুগটাকে বলা হয়, ইংরেজিতে বলে এজ অফ ইগনোরেন্স, আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া, যেই যুগের মানুষেরা নিজেদের কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তান ধারণের জন্য নিজেদের স্ত্রীদেরকে পরপুরুষের কাছে রেখে আসত, যেই যুগের মানুষেরা জীবিকা নির্বাহের যাদের মূল মাধ্যম ছিল লুটতরাস, হত্যা, জিজ্ঞাসা, খুন, রাহাজানি, এই সকল অবস্থা যখন চলমান, তখনই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব দিয়ে পৃথিবীর মানুষকে সেই জুলুমাত থেকে বের করে আলোর রাস্তা দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব দিয়া বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, এর প্রতিটি আয়াত, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি শব্দ, এর প্রতিটি এমনকি কোরআনে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তাম পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে, মানব গোষ্ঠীকে চলমান সকল সংকট থেকে বের করে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করা হয় নাই। কোরআন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস, ফর অল হিউম্যানিটি, ফর অল ম্যানকাইন্ড, ফর অল হিউম্যান বিইং। এই পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে তাদের সকলের কল্যাণের জন্য, নাজাতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাজিলের পূর্বেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সেই সমাজকে পরিবর্তনের জন্য তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মুভমেন্ট করেছেন 15 বছর। কত বছর? 15 বছর। যখন নবীজির বয়স মাত্র 25 বছর বয়সের সময় তিনি সেই কলুষিত সমাজকে পরিবর্তনের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল। ঠিক কিনা? এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সংগ্রাম করেন 25 থেকে শুরু করে 40 পর্যন্ত। কত বছর হয়? এই 15 বছর। দীর্ঘ 15 বছরের সংগ্রামের পরেও তদানীন্তন সেই সমাজকে হিলফুল ফুজুলের মাধ্যমে 1% পরিবর্তন করতে তিনি সক্ষম হন। কেন পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন নাজিল করে জানায় দিয়েছেন, হাবিব
এই যে 15 বছর সাধনা করেছেন, চেষ্টা করেছেন, পরিবর্তন কেন করতে পারেন নাই? তার মূল কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার। এই 15 বছর আপনি জানতেন না কিতাব কি জিনিস, হোয়াট ইজ দ্য গাইড বুক, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন, সংবিধান কি জিনিস, কিতাব কি জিনিস, কোরআন কি, এই জ্ঞান আপনার ছিল। আর আপনি জানতেন না ঈমান কি জিনিস। ঈমানের শিক্ষা, ঈমানের ট্রেনিং আপনার না থাকার কারণে, কিতাব না জানার কারণে মানুষকে পরিবর্তন করতে চেয়েছেন ঠিক, কিন্তু আপনার দ্বারা সেটা সম্ভব হয়। 40 বছর যখন নবীজির বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখনই নবীর উপরে কিতাব নাজিল করলেন, এই কোরআনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে তিনি তৈরি করলেন আদর্শ সমাজ, তিনি প্রতিষ্ঠা করলেন আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আদর্শ সমাজ, এমন একটা আদর্শ রাষ্ট্র তিনি জাতিকে উপহার দিলেন, যেই রাষ্ট্রে, যেই সমাজে কোনো মানুষকে ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, এই যে 24-এর আন্দোলনে যেমন আমাদের ছেলেদের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, ছিল না? ছিল না? আমাদের ছেলেরা স্লোগান দিয়েছে, আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছে? সমাজের ভিতরে ইনসাফ না থাকার কারণে, সমাজের ভিতরে আদাল না থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই যেই ইনসাফ, সেই ইনসাফ সমাজে কায়েম না থাকার কারণে এই সমাজের মানুষদেরকে ইনসাফ কায়েমের জন্য প্রায় 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী কোরআনের মাধ্যমে যেই সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজের কোনো নাগরিককে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে হয় নাই। কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে অটোমেটিক যিনি সমাজের প্রতিটি সেক্টরে সেক্টরে ইনসাফ কায়েম করে দিয়েছেন, তিনি কে? বিশ্বনবী এই কোরআনের মাধ্যমে ইনসাফ কায়েম করলেন, আদর্শ সমাজ তৈরি করলেন, আদর্শ জাতি তিনি গঠন করলেন, আদর্শ আইডিয়াল স্টেট তিনি কায়েম করলেন। বিশ্বনবী এমন শান্তির সমাজ তিনি গড়লেন। নবীজি জীবনের শেষ প্রান্তে এসে বক্তব্য দিতে গিয়ে বললেন, খৈরুল কুরুনি কারণী, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। যে কোরআন দিয়া রাসূলুল্লাহ শান্তি আনলেন পৃথিবীর বুকে, যে কোরআন দিয়া পৃথিবীর বুকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শান্তি প্রতিষ্ঠা করলেন, সেই একই কোরআন আমাদের মাঝে আজও আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি আছে? কোরআনের সেই সুখ আর শান্তি যদি পেতে চাই, আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর, আল্লাহর কোরআনের শান্তি পাওয়ার জন্য বছরে একবার ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের আয়োজন করলেই কোরআনের শান্তি সমাজে আসবে। কোরআনের শান্তি যদি পেতে চাই, 1 নম্বরে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কিনা? কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নত? কোরআন শিক্ষা করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, কিতাবওয়ালা বলে দাবি করে, এই কিতাবওয়ালাদের, কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা যথাযথ কোরআনের হক আদায় করে, যথাযথভাবে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে। তার মানে 1 নম্বর আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি মুসলমানকে, ঠিক কিনা? কোরআন নাজিলের ক্ষেত্রে দেখেন, প্রথম শব্দ যেটি আল্লাহ তাআলা কোরআন শরীফে নাজিল করলেন প্রথমে, সেই শব্দটা কি? প্রথম শব্দ কি?
ইকরা, পড়ো, জানো। তার মানে আপনাকে জানতে হবে, শিখতে হবে। যদি আপনি না জানেন, না পড়েন, না শিখেন, তাহলে আজকে গোটা পৃথিবীর মুসলমানদের যে করুণ অবস্থা, তার একমাত্র দায়ী হলো মুসলমান দুনিয়াতে সব করে, শুধুমাত্র কোরআন পড়ে না। ঠিক কিনা? বাংলাদেশে এক শ্রেণী আছে দেখবেন, বড় বড় রাজনৈতিক দলের নেতা রাজনীতি করেন আর বলেন কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বলে না কোরআনের সাথে বলে রাজনীতির। আমি চিন্তা করলাম কি খাইয়া যে নেতা হয়েছে এত বড়, অথচ এদেরকে যখন ইসলামিক মঞ্চে বক্তব্য দিতে দেবেন তখন এরা বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বলে না, বলে না যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আমি ওই নেতাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, নেতারা যদি কোরআন থেকে রাজনীতিরা বাদ দিয়ে দেন তাহলে কি ইসলাম পরিপূর্ণ থাকে, কমপ্লিট থাকে? আপনি ইসলামী আন্দোলন করেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনার ঈমানও নাই। ঠিক কিনা? কোরআন শরীফে রাজনীতি আছে না নাই? নবীজি কোরআন শরীফ, এই কোরআন দিয়ে সমাজ তিনি পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम বিশ্ব জানের নেতৃত্ব দেওয়ার মতো যে গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তা ছিল। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সুতরাং এই কথাগুলো কেন বলেন? দুনিয়াতে সব ওনারা পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, অর্থনীতি পড়েছেন, সমাজনীতি পড়েছেন, রাজনীতি পড়েছেন, ঠিক, শুধুমাত্র একটা কিতাব পড়ে নাই, যে কিতাবটা পড়া জরুরি ছিল, প্রয়োজন ছিল সবচাইতে বেশি, সেই কিতাবটার নাম হলো কোরআন। ঠিক কিনা? এদেরকে বোম মারলেও সূরা ফাতিহার তরজমা, ট্রান্সলেশন এরা করতে পারবে? কপাল এমনে পড়ে নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য এক নম্বরে আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি মুসলমানকে। ঠিক কিনা? 2 নম্বর, কোরআনের সুখ আর শান্তি যদি আমরা উপভোগ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেমন শিখতে হবে, ঠিক তেমনি আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি কালেমা পড়া মুসলমানকে। ঠিক কিনা? আল্লাহর কোরআন শিক্ষা করা যেমন ফরজ, আল্লাহর কোরআন বোঝাটাও ঠিক তেমনি ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুন, why they cannot research the holy Quran? কেন মুসলমানেরা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন মুসলমানেরা কোরআন নিয়ে চিন্তা করে না? এই জন্য 1 নম্বরে মুসলমান কোরআন শিখবে, 2 নম্বরে মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর কোরআন বুঝবে। কোরআন না বোঝার কারণে এক শ্রেণীর লোকেরা আজ আমাদের সমাজে তারা নিজেদের অজান্তে ইসলাম বিরোধী হয়ে গেছে। ঠিক কিনা? নিজেদের অজান্তে, যাই না শুনে না, কোরআন না বোঝার কারণেই শুধু বলে, ওই যে হাবিজাবি বলে, আর বলে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি। বলে না কথা? শরীয়তের আইনটা কার? শরীয়তের আইন কার? সম্মানিত হাজিরিন, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, আইনটা কার? জেনাকার জেনা করলে জেনাকারের শাস্তি কোরআন শরীফ আছে না নাই? মদ যদি কেউ খায়, মদ পানের শাস্তি কোরআন শরীফ আছে না নাই? মানুষকে হত্যা করলে বিনা কারণে যদি কোনো মানুষকে হত্যা করে, আল কাতলু বিল কাতল, হত্যার বিনিময়ে হত্যা, এই বিধান কার? এই আইনগুলোকেই শরীয়তের আইন বলা হয়। যারা শরীয়তের আইনকে বিশ্বাস করে না, শরীয়তের আইন যারা স্বীকার করে না, মানে না, তারা কশ্চিন কালেও মুসলমান থাকতে পারে। আর কোন মুসলমান, কালেমার দাবিদার কোন মুসলমান তাদের অনুসরণও করতে পারে। এরা কাদেরকে খুশি করার জন্য বলে? এরা চিন্তা করে দুনিয়াতে যদি আমরা যদি ভারতকে খুশি করতে না পারি তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে। এই জন্য কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শুনিয়ে দিয়েছেন, হাবিব
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবী হে, আপনি ততদিন পর্যন্ত এই কাফের মুশরিকদেরকে, ইহুদি আর খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনি এই ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ করবেন। আমেরিকা আপনার উপরে ততদিন খুশি হবে না যতদিন না আপনি আমেরিকার সিস্টেমে চলবেন, ঠিক কিনা? ভারত আপনার প্রতি ততদিন খুশি হবে না যতদিন না ভারতের সেই তাদের যে মূল রাষ্ট্র পরিচালনার, দেশ শাসনের মূল যে চালিকা শক্তি যেভাবে তারা চালায় ওইভাবে যতদিন না আমরা মানব, ঠিক কিনা? ভারত হলো সেকুলার রাষ্ট্র। ভারত কি রাষ্ট্র? এখন সেকুলার কি ইসলাম কখনো সাপোর্ট করে? ইসলাম কখনো সাপোর্ট করে? দেখেন না, সেকুলার একটা ছিল 14 বছর, এ জাতিটারে জ্বালায়া পোড়াইয়া শেষ করে দিয়েছে। এমন কোন প্রতিষ্ঠান নাই যা তারা ধ্বংস করে নাই, ঠিক কিনা? খালি উন্নয়নের স্লোগান দিয়েছে উপরে, মুখে ছিল তাদের উন্নয়নের স্লোগান, আর ভিতরে ছিল যত বেশি উন্নয়নের, যত বেশি আপনার এটাকে কি বলে, যত বেশি উন্নয়নের কাজ করবে তত বেশি পকেট ভারী করা যাবে, ঠিক কিনা? একজনকে দায়িত্বই দিয়ে রাখছিল যে তুমি খালি খাওয়ার রাস্তা খালি বাইর করবা। তার নাম হলো সালমান এফ রহমান। নাম কি? সালমান এফ। যে তুমি খালি এক্সের প্রজেক্ট প্রকল্প বাইর করবা, খালি এক্সের কেমনে, যেমন চট্টগ্রামে আপনারা দেখবেন বাঁশখালীতে যাইতে একটা বানায় তুই, সেটারে কি বলে, টানেল, বঙ্গবন্ধু টানেল আছে না? বঙ্গবন্ধু টানেল দেখবেন, রিপোর্ট, জাতীয় পত্রিকার রিপোর্ট দেখবেন, এই টানেলে প্রতিদিন গভর্নমেন্টের, বাংলাদেশের মানুষের লস হয় প্রায় কত লক্ষ, 10 লক্ষ না 12 লক্ষ টাকা প্রতিদিন গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হয়। এমন এক টানেল বানাইছে যে দিয়া মানুষ, যেদিক দিয়ে গাড়ি যায় না, কিচ্ছু চলাচল করে না, সেখানে বানাই দিয়েছে। এই রকমের বাজে প্রকল্পের কোনো অভাব। আমরা তো রাস্তাঘাটে ঘুরি, আমরা তো এদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরি, এমন এমন জায়গায় ব্রিজ বানাই দিয়েছে যেখানে ব্রিজের প্রয়োজন। আপনারা দেখবেন ঢাকা সিলেট রোডে দেখবেন আপনার বিলের মাঝখানে দেখলাম ব্রিজ, মাঝখানে রাস্তা নাই, মাঝখানে ব্রিজ, দুই পাশে রাস্তা নাই। অবাক প্রকল্প। এই ধরনের আজে বাজের কাজ আপনাদের চোখে বাজে নাই? বিভিন্ন জায়গায় দেখবেন ব্রিজ আছে কিন্তু দুই পাশে কি নাই, রাস্তা নাই। এই রকমের প্রকল্পের অভাব নাই। আর এই যে আমি আসার সময় দেখলাম রাস্তার যে করুণ দশা, রাস্তার যে করুণ দশা, দেবিদ্বার থেকে গাড়ির ভিতরে সুস্থ মানুষ থাকলে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, খালি উন্নয়ন আর উন্নয়ন। গ্রামগঞ্জে এমন অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে উন্নয়ন কি জিনিস, উন্নয়নের ছোঁয়া পায় নাই। আর বিশেষ করে যে অঞ্চলে জামাত বিএনপি বেশি ছিল সেখানে তো উন্নয়নের নামও নেওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই হলো জাতির দশা। এরা কেন? এরা সারা জীবন বাতিলদের অনুসরণ করেছে। নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, তুমি ইহুদি আর খ্রিস্টানদেরকে ততদিন খুশি করতে পারবা না যতদিন না তুমি তাদের অনুসরণ করবা। সম্মানিত হাজিরিন, ভারত যার পক্ষে কথা বলবে বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে, ঠিক কিনা? ভারত পক্ষ নিয়েছে হাসিনার সারা জীবন। এই হাসিনার ঘরের ভিতরেও সেই শিবের আপনার মূর্তি পাওয়া গেছে। গত 2 দিন না 3 দিন আগে যে 32 নম্বর ভাঙতে যাইয়া কত কিছু বের হইল। বিল্ডিং এর নিচের ভিতরে মানুষের হাড় পাওয়া গেছে, মানুষের হাড়। আয়নাঘর শুধু বিভিন্ন জায়গায় ছিল না, শেখ মুজিবের বাড়ির নিচেও আয়নাঘর ছিল, সেটা এখন লোকেরা পাইছে, খুঁজে পাইছে। মানুষের লাশের হাড্ডিগুলো পাওয়া গেছে এই 32 নম্বরে। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অপরাধ নাই যা তারা করে। সম্মানিত হাজিরিন, জুলমের সর্বশীর্ষে অবস্থান করেছে এই হাসিনা। আমি মাঝে মাঝে বক্তব্যে হাসিনা নামে বলতাম যে আল্লাহ যেন এই জাতির এই লেডি ফেরাউন থেকে হেফাজত করে। সম্মানিত হাজিরিন, ফেরাউনের ইতিহাসে আমরা এইরকম বর্বরতা, ফেরাউন অনেক বর্বর ছিল ঠিক, কিন্তু হাসিনা ফেরাউনের থেকে শিক্ষা নিয়া তার চাইতে আরো কয়েক গুণ বেশি, আরো বেশি বর্বর হয়েছে, ঠিক কিনা?
ফেরাউনের আয়নাঘর ছিল না, নমরুদের আয়নাঘর ছিল না, কারুনের আয়নাঘর ছিল না, হামানের আয়নাঘর ছিল না, কিন্তু নব্য ফেরাউন, নব্য লেডি ফেরাউন হাসিনার আয়নাঘর ছিল। ঠিক কিনা? ফেরাউন এইরকম অপরাধ করে নাই যে মায়ের কোলে শিশুরে দুধ খাইতে দেয় নাই। হ্যাঁ, ফেরাউনের একটা অপরাধ ছিল, মুসা আলাইহিস সালামের আগমনের ভয়ে সে সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করেছে আর নারী সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে বাঁচাই দিয়েছে। কিন্তু এই রকম হয় নাই যে মাকে সন্তান থেকে আলাদা করে মার সাথে সাথে ছোট সেই বাচ্চা, নাবালেগ বাচ্চা শিশুকে, দুধের সন্তানটাকেও আয়না ঘরে রেখে রেখে হত্যা করেছে যেই দুনিয়ার নমরুদ, নব্য নমরুদ, তার নাম হলো হাসিনা। ঠিক কিনা? পতন এমনি হয় নাই, হাজারো মানুষের চোখের পানি ঝরিয়েছে। এমন কোন ইসলামপন্থী কোন নেতা ছিল না, ইসলামপন্থী হকপন্থী কোন আলেম ছিল না যাদের উপরে হাসিনার অত্যাচারের স্টিম রোলার চালানো হয় নাই। ঠিক কিনা? যাওয়ার 3 দিন আগেও এদেশের ইসলামী আন্দোলনকে বন্ধ করার জন্য, এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করার জন্য হাসিনা এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে 3 দিন আগে ব্যান করে দিয়েছে। ঠিক কিনা? 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, 3 দিন পরে তার রান্না করা খাবারটাও তার গলা দিয়া নামাইতে দিলেন না যিনি, তিনি কে? আপনারা মনে করেন যে পতন এখন তো এক দল কয় ক্রেডিট নেয় যে আমরা করেছি, অমুকে করেছে, লন্ডনে গনে করছে, তমুকে অমুক করছে, এই করছে, সেই করছে। মিয়া সাহেব, সাফ কথা জেনে রাখেন, এই পরিকল্পনা দুনিয়ার কোন মানুষের নয়, হাসিনার মতো লেডি ফেরাউনকে সরিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? সম্মানিত হাজিরিন, ইসলামকে যারা নিঃশেষ করতে চায়, পৃথিবীর ইতিহাস, ফেরাউন চেয়েছে মুহাম্মদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত জালিত চারাককে সেই মিশরের মরুপ্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। পারছে ফেরাউন? নমরুদ চেয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর মধ্য দিয়া ইসলামকে শেষ করে দেবে, মিটাইয়ে দেবে। পারছে নমরুদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত চারাককে নির্বাপিত করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা কত না ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সতে যা কা রাহা হ্যায় अजल से तायमरोज सते जा का रहा है अजल से तायमरोज चरागे मुस्तफ़ा भी से शरारे बुलहबीस। সেই আবহমান কাল থেকে ইসলামের দুশমনেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা সারা জীবন তাদের চিন্তাই ছিল, সাধনাই ছিল কেমনে ইসলামকে শেষ করে দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মধ্য দিয়া ইসলাম যেন, আল্লাহর দ্বীন যেন জমিনে আর টিকতে না পারে। কত ষড়যন্ত্র তারা করেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র একটাও সফল হয় নাই। সফল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওরা চায় ফু দিয়া আমি আল্লাহর আলোকে নির্বাপিত করে দেবে, দ্বীন ইসলামকে ষড়যন্ত্রের মাধ্যমে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, ইসলামের আলো আর জ্বলতে দেবে না। আল্লাহ বলেন, শোনো, আল্লাহু মুতিম্মু নূরি, বরং আমি আল্লাহ আমার আলোকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফেরার মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন। 3 দিন আগে যাদেরকে ব্যান করলো, আর আজকের বাংলাদেশের সেই মাত্র কয়েক মাসের ব্যবধানে আজ বাংলাদেশের সেই দলটা মানুষের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর সবার মুখে মুখে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সিদ্ধান্ত কার? ফয়সালা কার? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালারও রিক্সা উঠে মাঝে মাঝে বাপ ধরে বসবেন না, মাঝে মাঝে কথা বললেন, জিজ্ঞেস করে দেখেন
কালকে এক রিক্সাওয়ালার রিক্সায় উঠছি, আপনার এক জায়গায় যাব বলে, বাসার পাশ থেকে আর এক জায়গায় যাব। রিক্সাওয়ালা কয় হুজুর, যদি নির্বাচন ভালো করে হয়, ভোট যদি দিতে পারি, তা ইনশাআল্লাহ ইসলামপন্থীদেরকেই দেব। আল্লাহু আকবার। মন পরিবর্তন করে দেন কে? মন পরিবর্তন করেন কে? আল্লাহ। এই জন্য আছে না, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, আল্লাহ হলো অন্তর পরিবর্তনকারী, ঠিক কিনা? ভাইরা আমার, দোয়া করেন আগামীতে আল্লাহ যেন এই জমিনে সব দেখা শেষ, কেউ এ জাতির শান্তি দিতে পারে। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত না এই ভূখণ্ডে কায়েম হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না, আসবে না, আসবে না, ঠিক কিনা? আল্লাহর দিন জমিনে কায়েম হোক, এই দৃশ্য আপনারা দেখতে চান? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। হাত আমারে খুশি করার জন্য জাগাইছেন? হ্যাঁ, হাত হোসে জাগালেন না জোশে জাগালেন, সেটা প্রমাণ হবে ব্যালটে। সেটা প্রমাণ হবে কিসে? ব্যালটে। ব্যালটে ইনশাআল্লাহ। যেখানে ইসলামপন্থীরা দাঁড়াবে, কোন দল? ইসলামপন্থী যত দল আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়, এদেশে দিন কায়েম হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করেন পৃথিবীর মানুষকে মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়া শান্তি দেওয়া যায়? এই পৃথিবীতে যদি শান্তি কেউ নিজস্ব চিন্তা চেতনা দিয়ে শান্তি যদি কেউ দিতে পারত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, ঠিক কিনা? তিনি যেহেতু পারেন নাই, সুতরাং তার যেহেতু কোরআনের মাধ্যমে তিনি শান্তি এনেছেন, হিলফুল ফুজুলের মাধ্যমে নয়, তাই পৃথিবীর মানুষ কোন মানুষের তৈরি করা মতবাদ দিয়া আল্লাহর জমিনে শান্তি কায়েম করতে পারবে? আল্লাহর জমিনে শান্তি দিতে পারেন কেবলমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই জন্য কোরআনের আন্দোলন করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ঠিক তেমন ফরজ যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েম করাও বাধ্যতামূলক করেছেন কে? এখন অনেকে মনে করতে পারে যে আপনারা তো বলবেনই না, যিনি মুসলমান, যিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সেই কালেমা পন্থী কালেমা পড়নেওয়ালা মুসলমানের উপরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান মাল সবটা বিলীন করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ফরজ করেছেন কে? যদি না করেন, শুধু এই ঠেলে টাক্কা সেজদা দিয়া আর কিছু তসবিহ তাহলিল গুইনা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ও কপালে জুটবে? সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন না করেন নাই? সাহাবায়ে কেরাম নিজের বাসর ঘরে স্ত্রীকে রেখে, ফুল সজ্জার রাত রেখে দিন কায়েমের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আল্লাহর দিন যদি জমিনে বাস্তবায়ন না হয়, অনেক ইবাদত মিয়া সাহেব আপনি তসবিহও জপতে পারবেন না। বাস্তব প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের মুসলিম ছেলেরা, মুসলিম দেশের একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমান ছেলেরা, তারা নামাজের টাইমে নামাজ বাহিরে পড়তে পারে নাই। অনেক ছেলেরা নামাজ পড়েছে টয়লেটের মধ্যে। কারণ হাসিনার আমলে ইউনিভার্সিটিতে নামাজ যে ছেলে পড়তো, আপনাদের আবরার ফাহাদের কথা মনে নাই? যেই ছেলেটাই নামাজি ছিল, ওই ছেলেটারে মনে করো এই শিবির করে, এই কি করে? শিবির করে, ধৈর্য নিয়া এরপরে আচ্ছা মতো সাইজ করতো, মারতো তারা। তার মানে হলো দিন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত ইবাদত সঠিক মতো করা যায়। আর দিন কায়েমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের চাইতো যে দিন কায়েম ফরজ, এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা কেমনে বুঝবো? দিন কায়েম করতে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকেও এদিক সেদিক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও কাজা হয়েছে দিন কায়েমের জন্য, ঠিক কিনা? কারণ দিন কায়েম না হলে পরে জমিনের ভিতরে শান্তিতে সুন্দরভাবে আল্লাহর গোলামি করা যায়। আমার কথা বুঝতে কষ্ট হয়? সম্মানিত হাজিরিন, তো 2 নম্বর বলেছিলাম আল্লাহর কোরআন বোঝার কথা, মনে আছে আপনাদের?
কোরআনের শান্তি যদি পেতে চান, 1 নম্বরে শিখতে হবে কোরআন, 2 নম্বরে বুঝতে হবে কোরআন। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? বেমানা আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, ভাবে না? এই জন্য মুসলমান 1 নম্বরে শিখবে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বর কাজ হবে যা পড়বে, যা বুঝবে তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তথা মানুষের জীবনে যত কিছু প্রয়োজন কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটি মানুষের জীবনে প্রয়োজন অথচ কোরআন শরীফে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু দিয়া কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন কে? আমি তো আমার ভাষায় বলি, ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ হলো কেমনে? পৃথিবীতে এখন ইন দিস মোমেন্ট, এই মুহূর্তে পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় 4,500। কত হাজার? শুধু ধর্ম, অরিজিন ধর্ম আছে 4.5। অরিজিন ধর্ম বলতে মূল ধর্ম, আহলে কিতাব যেটা বলা হয় সেটা তো ইহুদি, খ্রিস্টান, মুসলমান। কিন্তু পৃথিবীতে শুধু ধর্ম আছে 4,500। কোনো ধর্ম, কোনো জীবন ব্যবস্থা আপনি দেখাতে পারবেন না যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন যে অমুকের ধর্মে টয়লেটে ঢোকার মতো কোনো নিয়ম নীতি আছে, আছে না নাই? কিন্তু মুসলমান ইসলামের ভিতরে, কোরআন মুসলমানদের ধর্মে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, টয়লেটে তুমি কেমনে ঢোকবা, কেমনে বের হবা তার নিয়ম কানুন আছে না নাই? তুমি মন চাইলে যেমনে তেমনি টয়লেটে ঢুকতে পারবা না, যেমনে তেমনি টয়লেটে বসতে পারবা না, যেমনে তেমনি টয়লেট থেকে বেরোতে পারবা না। ঢোকার জন্য, বের হওয়ার জন্য, বসার জন্য আদব আছে না নাই? এবার চিন্তা করেন ইসলাম কেমন পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আরবিতে যাকে বলা হয় মোকাম্মেলে নিজামে হায়াত। ইসলামের সেই টয়লেটের সেই আপনার তুচ্ছ জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জীবনের সর্ব উচ্চ পর্যায় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে কারীমের মাধ্যমে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখান নাই, ঠিক কি না? সকল কিছুর সমন্বয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনকে কমপ্লিট করে দিয়েছেন। এই জন্য 3 নম্বর কাজটা যদি আমরা করি, যদি কোরআন পড়ি, কোরআন যদি বুঝি, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যদি রাখতে পারি, দুনিয়াতেও শান্তি, পরকালে নাজাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। فمن تبع هداي, এ কোরআন যারা পড়বে, এ কোরআন যারা বুঝবে, যদি নবীজির বক্তব্য কোট করি, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে যারা হালাল বলে মানবে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, জাগতিক কোনো ভয় তাদের নাই। আজকে আমাদেরকে ভয় দেখায় আলু দেবে না, পেঁয়াজ দেবে না, আছে না? ভারতের নাচের পুতুল আমরা ভেঙে ফেলেছি বলে আমাদেরকে নানান তারা ভয় দেখায়। আমি বলেছিলাম আমার মসজিদের পাশে ইন্ডিয়ান হাই কমিশন, জুমার খুতবায় বলেছিলাম, ভাইরা যে আমাদের এমন একটা জাতিরে তোমরা আলু আর পেঁয়াজ আর রসুনের ভয় দেখাও, যেই জাতির উপরে বছরে 1টা মাস দিনের বেলা না খাইয়া থাকা ফরজ, ঠিক কিনা? সুতরাং কোনো কালেমা পড়নেওয়ালারা এইসব হাবিজাবির পরোয়া মুসলমান করতে পারে? ভয় দেখাও, অমুক দখল করবা, তমুক দখল করবা, দখল তো দূরের কথা, খালি পা ফেলায়া রাখো, পা ফেলে দেখো। তোমরা মনে করো যে তোমাদের অস্ত্র বেশি, জনসংখ্যা তোমাদের বেশি, তোমরা যা খুশি তা করবা। আমরা মুসলমান সে জাতি যে জাতি অস্ত্রের উপরে নির্ভর করে না, যে জাতি সংখ্যাধিক্যের উপরে নির্ভর করে না, যে জাতিকে বিজয় দেন কে? সংখ্যাধিক্যের উপরে যে বিজয় আসে না, তার ছোট্ট একটা দৃষ্টান্ত নেন। আমার ইসলামের প্রথম রক্তক্ষয়ী সংগ্রামের নাম বদর, ঠিক কিনা? বদরে মুসলমান কতজন? 313, কাফের কত? 1000।
দ্বিতীয় বীরত্ব, এরপরে দ্বিতীয় যুদ্ধের নাম উহুদ, ঠিক কিনা? সেই রক্তক্ষয়ী উহুদের সংগ্রামে মুসলমান ছিল মাত্র 700 জন। মুসলমান কত আর কাফের কত? 3000। 700 মুজরিও উহুদের যুদ্ধে মুসলমান, অনেকে বলে যে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছে। কি হয়েছে? মূলত সেটা কোনো পরাজয় না। ঐতিহাসিক পিকে হিট্টি সহ লিখেছেন যে এই উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য পরীক্ষা, আর এই পরীক্ষা যদি না নেওয়া হতো তাহলে মুসলমানরা অন্য অধীনই শেষ হয়ে যেত। তাহলে মুসলমানরা এই উহুদের যুদ্ধের মাধ্যমে মুসলমান মনে করত যদি আল্লাহ বিজয় দিয়ে দিত, একেবারে সরাসরি বিজয়, তাহলে মনে করতো আমাদের যুদ্ধে যাওয়া লাগবো না। ওই মুসা আলাইহিস সালামের জাতি যেমন বলছিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মুসা তুমি আর তোমার রব যাও, যাইয়া যুদ্ধ করো আর আমরা এখানে থাকি। মুসলমানদের সেই অবস্থা হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা থেকে বাঁচানোর জন্য উহুদের ময়দানে সাময়িক পরাজয় দিয়া মূলত ওই উহুদের ময়দানে তামাম মুসলমানদের, পৃথিবীতে মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন কে? পৃথিবীতে মুসলমানরা অস্ত্র দিয়ে যেতে না, পৃথিবীতে মুসলমানেরা জনসংখ্যা দিয়ে যেতে না, সৈন্যবল দিয়ে যেতে না, মুসলমানদেরকে বিজয় দেন কে? বিজয় আসে কার পক্ষ থেকে? ভাইরা আমার, ফালা খাউফুন আলাইহিম, আমাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিরিন কেরাম লিখেছেন কোরআন পন্থীদের পরকাল নিয়ে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই দুনিয়াতে যারা কোরআন পড়বে, এই দুনিয়াতে যারা কোরআন বুঝবে, এই দুনিয়াতে যারা কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা চালাবে, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে ওই লোকদেরকে যেদিন ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতা থেকে পলায়ন করবে, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কেউ কাউরে চিনবে না, ওই দিন কোরআন পন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলাম বলে পরিচয় করায়া দিয়া আল্লাহ বলবেন ও আমার গোলাম, ইয়া ইবাদি, কি সুন্দর ডাক, কি আদরের ডাক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, এখানে ইয়ম বলতে ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে, এই ফয়সালার দিনে তোমাদের কোনো ভয় নাই। আর আমি আল্লাহ কথা দিলাম ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জাহান্নাম নিয়া দুশ্চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। সেদিন সেই বিভীষিকাময় ময়দানে যারা পৃথিবীতে কোরআন কায়েমের জন্য, দিন কায়েমের জন্য মাল দেবে, জান দেবে, আল্লাহর রাস্তায় জীবনের শেষ রক্তবিন্দুটাও যারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, কিয়ামতের দিন বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি নোমানির বানানো কোনো কথা নয়। আমার মালিক সেদিন বলবেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন বান্দা উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তারও কোনো কারণ। এইরকম নির্দ্বিধায় যারা জান্নাতে যেতে চান, যারা বিনা হিসেবে জান্নাতে যেতে চান, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর কিছু দোয়া টোয়া শিখাই দেন যেন সোজা জান্নাতে যেতে পারি। আমি বলি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের সস্তা কোনো চোরাগুলির পথ আমাদেরকে শেখান নাই। জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন দিয়া জীবন, গোটা জীবনকে আল্লাহর কোরআন দিয়া সাজাইতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যেই পদ্ধতিতে, যেই তরিকায় জীবন বিলিয়ে গেছেন, ওই পদ্ধতি ছাড়া জান্নাতে যাবার আর কোনো রাস্তা। এবার আপনি যদি পান যে সাহাবায়ে কেরাম ঘরে বৈশা খালি তসবির দানায় খালি জান্নাত খুঁজেছে, আর আপনি যদি পান যে সাহাবায়ে কেরাম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়ার আশা করছে, আপনি যদি কোথাও যদি খুঁজে না পান যে সাহাবায়ে কেরাম জিহাদে যায় নাই, তাহলে আপনি যেটা করেন সেটাই করেন।
সম্মানিত হাজিরিন, আর যদি দেখেন যে না সাহাবাই কেরাম কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য জান মাল সন্তান সব কিছু আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছেন, তাহলে ওই পথ ছাড়া অন্য কোনো মুক্তির পথ, অন্য কোনো নাজাতের পথ আর খোলা নাই। ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? আমার গলা বসা, যার এটাকে বলে করনিক ল্যারেঞ্জাইটিস, যার কারণে কথাগুলো গুছাইয়া বলতে পারি নাই। চেষ্টা করেছি আপনাদেরকে আল্লাহর কোরআনের দিকে, কোরআন পড়ার, কোরআন বুঝার। কোরআন কেন পড়বেন না? যদি আমি হাত জাগাইতে বলি, মেজরিটি পার্সেন্ট সাধারণ মানুষ আল্লাহর কোরআন পড়ে। কোরআন কোনো কঠিন কোনো কিতাব নয়। কোরআনকে যারা কঠিন মনে করে, আমি আমার ভাষায় বলি, তারা একটা বড় একটা গুনাহের ভিতরে থাকে। কারণ আল্লাহ নিজে কোরআন শরীফে হরফে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোরআনকে উপদেশ গ্রহণের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সহজ না কঠিন? কোরআন যে সহজ, এইটা বোঝার জন্য মামুবাড়ি দিল্লি যাওয়ার দরকার নাই। এইটা বোঝার জন্য এই যে কি সাফাতমি মাদ্রাসার দিকে তাকান, 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা, আমাদের দেশে 3 বছরের বাচ্চা কোরআনের হাফেজ আছে না নাই? পৃথিবীতে এত, আজকে পৃথিবীতে খ্রিস্টান শত শত কোটি খ্রিস্টান থাকার পরেও পৃথিবীতে একটা বাইবেলের হাফেজ কেউ খুঁজে বের করতে পারবে? পৃথিবীতে কোনো তাওরাতের কোনো হাফেজ নাই, গীতার হাফেজ নাই, ত্রিপাঠকের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, এই কোরআনের হাফেজ বাংলাদেশেই তো আছে। প্রায় বাংলাদেশে ভিতরে আল্লাহর কোরআনের হাফেজ আছে প্রায় কোটির কাছাকাছি। সম্মানিত হাজিরিন, এ কোরআন আল্লাহর, আপনি বোঝার জন্য চেষ্টা করেন, সহজ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এ কোরআন নাজিলের ক্ষেত্রে এমন একটা ভাষা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, অবতীর্ণ করেছি। কেন করেছি জানো? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা তোমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারো, তোমরা যেন বুঝতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, প্রশ্ন আসতে পারে যে হুজুর এটার কাইফিয়ত কি? আমরা হলাম বাঙালি মানুষ, আর আল্লাহ বললেন আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এটার কাইফিয়ত গোটা পৃথিবীতে যারা ভাষাবিদ যারা আছেন, ভাষাবিদ বুঝেন, যারা ভাষা নিয়ে চর্চা করে, ভাষা নিয়ে যারা গবেষণা করে, পৃথিবীর সমস্ত ভাষার ভাষাবিদেরা এই কথার উপরে ঐকমত্য পোষণ করেছেন যে এই পৃথিবীতে একমাত্র ভাষা আরবি, যে ভাষাটি পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষেরা অতি অল্প সময়ে আত্মস্থ করতে পারে, কণ্ঠস্থ করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি তার্কিশ, কি চাইনিজ, কি আপনার এই হিন্দি, কি বাঙালি, পৃথিবীর সমগ্র ভাষাভাষী মানুষের কাছে আল্লাহর কোরআন সহজ করে দিয়েছেন কে? সুতরাং কোরআন আমরা পড়ব ইনশাআল্লাহ, কোরআন বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, সামনে রমজান মাস, শাহরু নুজুলিল কোরআন, রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন মাসে আপনারা প্রতিজ্ঞা করেন যে আমরা যারা কোরআন শিখি নাই, আমরা আল্লাহর কোরআন শিখব ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আপনাদের কথাটা কঠিন হতে পারে বা হার্ড হতে পারে, সেটা হলো এই আল্লাহর কোরআনের ব্যাপারে অজ্ঞ থাইকা আপনি কবেন যে আমরা মূর্খ সূর্খ মানুষ। আল্লাহর কোরআনের ব্যাপারে অজ্ঞ থেকে, মূর্খ থেকে জান্নাতে যাওয়া কঠিন হবে, ঠিক কিনা? আপনারা যদি জিজ্ঞেস করা হয় সলিমুদ্দিন কেন কোরআন শিখলে না, আপনি কি জবাব দিবেন বলেন তো? মসজিদে আপনার সমাজে আলেমের কি অভাব আছে? হাফেজে কোরআনের কি অভাব আছে? আপনি গেলেন না কেন? সব বুঝলেন। দুনিয়াতে কোথায় কি করতে হয়, ব্যবসা কেমনে বাড়াইতে হয়, কেমনে কি লাভটা বেশি হবে, সব রাস্তা আপনি চেনেন। খালি আপনি এই একটা রাস্তায় আইসা ফকির, খালি আপনি এই একটা রাস্তায় চেনেন না। আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে
এই জন্য যারা কোরআন জানবে না তাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আসুন আল্লাহ কোরআন শেখার জন্য চেষ্টা করি। আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল যারা আছেন, যিনি আছেন, আমি অনুরোধ করব, যিনি পরিচালক আছেন, সভাপতি যারা আছেন, অনুরোধ করব বয়স্কদের জন্য একটা কোরআন শিক্ষার ক্লাস চালু করবেন। প্রতিটি মসজিদে কোরআন শেখার ক্লাস চালু করবেন। আমি আমার মসজিদে রমজান কেন্দ্রিক যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি গুলশান বাইতুল মামুরে, আমি এই জুমায় ঘোষণা দিয়েছি আমার মসজিদে দুইটা সময়, একটা সময় থাকবে বয়স্কদের জন্য, আর একটা সময় থাকবে স্কুল কলেজ ছেলেমেয়েদের, তারা যেন কোরআন শিখতে পারে। কারণ যেই ছেলেটা স্কুলে পড়ে, যেই ছেলেটা কলেজে পড়ে, যেই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, ওই ছেলেটা যদি আল্লাহর কোরআন না শেখে, ওই ছেলেটাকে যদি কোরআন শেখানো না যায়, তাহলে এর দায়ভার কারা নেবে? এই দায়িত্ব আমাদের, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে হবে। কোরআন শেখা মানুষের জন্য সহজ করে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন শেখে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন দিয়া কোরআনমুখী জীবন গড়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য জানটাকে আল্লাহর রাস্তায় শাহাদাতের, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন বলি আমিন। রাগ করছেন আমার কথায়? সম্মানিত হাজিরিন, আজার নয়, আল্লাহ তালা আবার যদি তৌফিক দেয়, সুস্থ থাকলে ইনশাআল্লাহ সেদিন আল্লাহর কোরআন শোনানো যাবে। আল্লাহ তালা আমাদের সকলের এই কাজকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, আপনি করেন দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم نور قلوبنا بنور القرآن وزين قلوبنا بالتقوى والإيمان. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. اللهم اجعلنا من عبادك الصالحين. اللهم إنا نسألك العفو والعافية. اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر للمجاهدين. اللهم انصر للمجاهدين الذين يجاهدون في سبيلك لإعلاء كلمتك ولحفظ مسجد الأقصى. اللهم خلد ملكنا بنغلاديش وممالك الإسلام والمسلمين. اللهم إنا نسألك حبك وحب الذي من يحبك. اللهم إنا نسألك ما سألك نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من الشر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ. لا حول ولا قوة إلا بالله. اللهم إنا نسألك بأسماء الحسنى. اللهم إنا نسألك بصفاتك العلى. اللهم إنا نسألك باسمك الأعظم يا حي يا قيوم برحمتك أستغيث. اللهم أنت الحي
اللهم أنت القيوم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى نفسنا طرفة عين يا ذا الجلال والإكرام يا هنان يا منان يا أكرم الأكرمين ويا أول الأولين يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم ادفع عنا البلاء والوباء، اللهم ادفع عنا البلاء والوباء. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. إنك سميع إنك قريب إنك مجيب الدعوات يا أكرم الأكرمين. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.